নমস্কার বন্ধুরা, আমাদের এসবিকে কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমরা আজকে একটা শিমদানার ডাল বানাবো। আমরা আগে থেকে শিমদানাগুলি ভিজিয়ে খোসাটিকে ছাড়িয়ে নিয়েছিলাম। এখন কড়াইটি বসিয়ে দিলাম। বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে শিমদানাগুলি 10 মিনিট সিদ্ধ করে নেব। শিমদানাগুলি সিদ্ধ হতে হতে আমরা এদিকে আদা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আমরা আজকে রান্নাটা 5 ফোড়ন দিয়ে করছি। অনেকে চাইলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। এদিকে শিমদানাগুলি সিদ্ধ হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। আবার কড়াইটি বসিয়ে দিলাম। দিয়ে কড়াইটি গরম হয়ে গেলে মাছের মাথাগুলি নুন হলুদ মেখে কড়াইতে তেল দিয়ে দেব। মাছের মাথাগুলি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আমাদের এখন মাছ ভাজা হয়ে গেছে। আমরা এখন নামিয়ে নেব। এবার কড়াইতে আবার আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা একটু কালো হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন। আমরা আজকে যেভাবে বানাচ্ছি, আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন আর আমাদের জানাবেন কেমন হয়েছে। 5 ফোড়নটি কালো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু লাল লাল করে কষিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আবার একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা শিমদানাগুলো একটু হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। একটু ভেঙে দিলে ডালটা একটু ঘন হবে। আপনারা চাইলে নাও ভাঙতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম শিমদানাগুলো, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে। কালারের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমাদের ডালটা এখন হয়ে গেছে। দিয়ে ধনেপাতা কুচি দিয়ে এবার নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।